তো হে গাইজ রোশন প্রো ম্যাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইজ যারা ব্লগ বানাও হিন্দিতে হোক বা বাংলাতে, লাইফস্টাইল ব্লগ হোক বা মোটো ব্লগ হোক, তাদের জন্য এই ভিডিওটা মাখন। তো গাইজ আজকে তোমাদেরকে এখন বলবো ব্লগিং থাম্বনেল কিভাবে বানাতে হয়। অনেকে অনেক দিন ধরে ব্লগ বানাচ্ছে কিন্তু থাম্বনেল ভালোভাবে বানাতে জানে না। তো চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ ব্লগিং থাম্বনেল বানানোর জন্য তোমাদেরকে ব্লগ থেকে দুটো পিকচার স্ক্রিনশট নিয়ে নিতে হবে, বা তোমরা ছবিও তুলতে পারো। আমি তো ছবি তুলতাম বা কোনো টাইমে স্ক্রিনশট করতাম। তো যে মুভমেন্টগুলো থাকবে ভালো মুভমেন্ট, ওই মুভমেন্টগুলাই তোমাদেরকে দুটো স্ক্রিনশট নিয়ে নিতে হবে, মানে দুটো পিকচার নিয়ে নিতে হবে। তারপর তোমাদেরকে চলে আসতে হবে পিক্স আর্টে, তারপর প্লাস এখানে ক্লিক করতে হবে, তারপর আছে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করো। তারপর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নাও। তো আমি সাদাটা নিয়ে নিলাম। সাদাটা নেওয়ার পর এখানে আছে দেখো টুলসের ওপর ক্লিক করো, তারপর আছে ক্রপের ওপর ক্লিক করো, তারপর এই সাইডে স্ক্রল করে নাও। তারপর এখানে আছে দেখো ইউটিউবের সাইজ, ওখানে ক্লিক করে রাইটের ওপর ক্লিক করে নাও। এখানে আমাদেরকে পিকচারগুলো অ্যাড করতে হবে, তো তার জন্য এদিকে সাইডে স্ক্রল করো, তারপর পেয়ে যাবে অ্যাড ফটো, ওখানে ক্লিক করো। ওখানে যখন ক্লিক করবে আমার ফটো তোলা আছে, তো আমি নিয়ে নিলাম একটা ফটো, তারপর অ্যাডের ওপর ক্লিক করে দিলাম। তারপর অ্যাডের ওপর ক্লিক করার পর এইভাবে বড় করে এই সাইডে রেখে দিলাম, এই সাইডে। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা ফটো অ্যাড হয়ে গেছে। তো তারপর আবার অ্যাড ফটোর ওপর ক্লিক করো, তারপর আর একটা আমরা অ্যাড করে নেবো পিকচার। তো আর একটা নিয়ে নিলাম, তারপর এই সাইডে বড় করে নাও। বড় করার পর এই জায়গাটা রেখে দাও, এই জায়গাটা রেখে দিলা। এবার ওপরে দেখো ইরেজারের একটা অপশান আছে, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করার পর ইরেজারের ওপর ক্লিক করো, এদিকে হার্ডনেসটা কমিয়ে নাও, আর এইভাবে এটা মুছে নাও, এইভাবে যাতে মিলে যায়, যাতে না লাগে যে দুটো পিকচার আছে, মানে ভালোভাবে মিলিয়ে নাও। তো এইভাবে জুমও করো, আর এইভাবে রিস্টোর করে এইভাবে করে নাও, এইভাবে। তো গাইজ আশা করছি তোমরা এটা ইরেজার করাটা শিখে গেছো। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ইরেজারটা হয়ে গেছে, এইভাবে এখানে মানিয়ে গেছে। তো আমাদের হয়ে গেছে। তো এবার এটা অ্যাড হয়ে গেছে। এবার রাইটের ওপর ক্লিক করে নাও। রাইটের ওপর ক্লিক করার পর সাইডে আর একটা অ্যারো আছে, ওখানে ক্লিক করে নাও। ওখানে ক্লিক করার পর সেভ করে নাও। তো গাইজ এখন চলো পিক্সেল ল্যাবে। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পিক্সেল ল্যাবে। তারপর উপরে আছে দেখো 3 ডট, ওখানে ক্লিক করো। ইউজ ইমেজ ফ্রম গ্যালারি থেকে যে পিকচারটা অ্যাড করলা পিকচার থেকে ওটা নিয়ে নাও। তারপর রাইটের ওপর ক্লিক করে নাও। রাইটের ওপর যখন ক্লিক করবা নিউ টেক্সটটা চলে এসছে। এখন আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো এখানে কী টেক্সট অ্যাড করবো, বাংলাতে করবো না ইংলিশে করবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সট ভিডিওতে কোনটা টেক্সট করবো। তো এখন আমি তো ধরে নাও বাংলাতে করছি, তো বাংলাতে লিখছি। ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, তো ভিডিও করতে করতে এটা লিখলাম। তারপর এই জায়গাটা ধরে নাও লিখলাম এইভাবে। কোথায় লিখলে ভালো হয়, নিচে ধরে নাও লিখে দিলাম, এখানে রেখে দিলাম। ভিডিও করতে করতে এখান থেকে এইভাবে করলাম। তারপর এর ওপর যাও, তারপর এই সাইডে স্ক্রল করো, তারপর আছে ব্যাকগ্রাউন্ডটাকে এনেবল করে নাও, ব্ল্যাক করে নাও। তো এখানে দেখতে পাচ্ছ গাইজ ভালো লাগছে না, তো এটাকে কেটে দাও, আবার ব্যাকগ্রাউন্ডটা কেটে নাও। তো গাইজ পুরো লাইভ প্রুফ তোমাদের সাথে করছি। তো এইভাবে আবার কেটে নাও পুরোটা। তো শুধু এখানে ভিডিও করতে শুধুটা লেখো করতে, তারপর ওকের ওপর ক্লিক করে নাও। ওকের ওপর ক্লিক করার পর এইভাবে এখানে রেখে দাও। তো করতেটাও কেটে দাও ভাই, এটাও দেখতে ভালো লাগছে না, ভালো তো করেই ছাড়বো। ভিডিও এখানে বসিয়ে দাও, ভিডিও হলো লেখা। তারপর এটার এইদিকে স্ক্রল করো, তারপর আছে বিটাকে এনেবল করে নাও, বোল্ড করে নাও, এই জায়গাটায় বসিয়ে নাও। তারপর এটার কালার তোমরা করে নিতে পারো ইয়েলো বা রেড। তো আমি দেখতে পাচ্ছি এই কালারটাই রাখলাম। রাইটের ওপর ক্লিক করে নাও, তারপর এই সাইডে স্ট্রোকটাকে এনেবল করে নিতে পারো তোমরা। তো এইভাবে লিখে দিলাম ভিডিও। তারপর আবার ভিডিওর ওপর ক্লিক করো, কপি করে নাও, তারপরে ডবল ট্যাপ করো, তারপর এখানে লিখবো ভিডিও করতে আবার ওকের ওপর ক্লিক করে নাও, এই জায়গাটায় বসে নাও, এই জায়গাটায় বসে নিলাম। তো গাইজ আর একটা করতে লাগিয়ে দিই, ভিডিও করতে, এইভাবে ওকের ওপর ক্লিক করে এই জায়গাটায় এইভাবে এখানে বসিয়ে নিলাম ভিডিও করতে করতে। তারপর আবার করতে যেটা লেখা আছে আবার কপি করে নাও, এখানে লিখবো ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, ভিডিও করতে করতে শেষ, ভিডিও করতে করতে শেষ হয়ে গেলাম, শেষ। ওকের ওপর ক্লিক করে নাও, তারপর এই জায়গাটা এখানে বসিয়ে নাও। তো গাইজ কেমন লাগছে, আশা করছি তোমাদেরকে ভালো লাগছে। যারা একদমই জানো না তারা এইভাবে শুরু করতে পারো। এই সাইডে স্ক্রল করো, তারপর এখানে পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ড, এটাকে এনেবেলও করতে পারো। তো এখানে চলো আমি একটা এনেবেল করে দেখছি কোনটা ভালো লাগছে। ধরে নাও ব্ল্যাকটাই করলাম, লেফটের দিকে বাড়িয়ে নাও, রাইটের দিকে বাড়িয়ে নাও, আর ওপরটাকে এইভাবে কমিয়ে নাও।
তো গাইজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখানে একটা তোমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিতে পারো, ভিডিওর ওপর ক্লিক করো, কপি করো, তারপরে ডবল ট্যাপ করো, এভাবে কেটে নাও, কেটে নেওয়ার পর একটা জিজ্ঞাসা চিহ্ন ওকের ওপর ক্লিক করে নাও, এইভাবে এখানেও রেখে দিতে পারো এখানে। তো গাইজ কেমন লাগছে, আর শেষ হয়ে গেলাম। এটার কালারটা চলো একটু চেঞ্জ করে দিই, ইয়েলো রাখি। তো গাইজ আশা করছি তোমরা আমার ভ্লগিং থাম্বনেলটা পছন্দ করেছো। যদি কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট পার্টে আরও তোমাদেরকে অ্যাডভান্স এডিটিং করে দেখাবো। এটা তো একদম বিগিনার, পার্ট 1 ধরে নাও, পার্ট 2 একটু এর থেকে অ্যাডভান্স করে দেখাবো। তো কারা কারা জানতা থাম্বনেল বানানো, আর যারা জানতাও না তারাও অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা জানতাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো পার্ট 2 কামিং সুন। তারপর এটাকে আমরা সেভ করবো। তো সেভ করার জন্য উপরে 3 ডট, তারপর আছে ইমেজ সাইজ, ওখানে ক্লিক করো, তারপর আছে কাস্টম, তারপর ভাই এটা না সরি ভাই। তো 3 ডটে ক্লিক করো, এক্সপোর্ট ইমেজের ওপর ক্লিক করো, তারপর এখানে আছে ডিফল্ট, এখানে ক্লিক করো, তারপর আছে আলট্রা, ওখানে ক্লিক করো, তারপর সেভ টু গ্যালারি। তোমার থাম্বনেলটা সেভ হয়ে গেছে, আর ব্লগিং থাম্বনেলে আপলোড করে দাও। তো গাইজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আই হোপ তোমরা থাম্বনেল বানাতে শিখে গেছো। এরপরে নেক্সট ভিডিওতে তোমরা কোন থাম্বনেলের উপর ভিডিও দেখতে চাইছো ওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। চ্যানেল যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, যারা যারা আমাকে ফেসবুক পেজে ফলো করেনি, রসন 2.0। আর এই দুটো হচ্ছে আমার ইনস্টাগ্রাম, একটা হচ্ছে রসন টিকস্টার, একটা হচ্ছে রসন প্রো ম্যাক্স। ফেসবুক আর ইনস্টাগ্রামে এমন এমন ভিডিও আছে যেটা এই চ্যানেলে আসে না। তো এই দুটো প্ল্যাটফর্ম আমাকে অবশ্যই ফলো করে নিও। আর এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল, এখানে মিনি ব্লগ, লং ব্লগ সব আপলোড করি, এখানে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখনের জন্য গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে। আর গাইজ টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। টেলিগ্রামে আমাকে অবশ্যই ফলো করে নিও আর সাবস্ক্রাইব করে নিও, ওখানে ক্যাপকাট অনেক কিছু আপলোড করে দিয়েছি।